বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ সরকারের অফিসিয়ালি একটা অ্যাপস লঞ্চ করেছে, সেটার নাম হচ্ছে আলাপ। এই আলাপ অ্যাপ থেকে কিছু অনেক ভালো ভালো ফিচার্স আছে, এগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে ভিডিও বানাবো এবং ভিডিওর মধ্যে দেখাই দেবো যে কীভাবে আপনারা আলাপ অ্যাপসটাকে ডাউনলোড করবেন। যেহেতু এই অ্যাপসটাকে 26 তারিখ মানে 26শে মার্চ 2021 সালে এটাকে রিলিজ করা বা লঞ্চ করার কথা ছিল, কিন্তু জনগণের এত করার কারণে এত আগ্রহের কারণে তারা 2 দিন আগেই 24 তারিখেই তারা এটাকে লঞ্চ করে দিয়েছে গুগল প্লে স্টোরে। এখন আপনারা গুগল প্লে স্টোর থেকে আপনার আলাপ অ্যাপটিকে ডাউনলোড করে ফেলতে পারবেন। আপনাদের সুবিধাতে ডিসক্রিপশনে আমি আপনাদেরকে আলাপের লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা আমার লিঙ্ক থেকে ডাউনলোড করলে আপনারা 15 মিনিট ফ্রি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আসে যে এই যে আলাপ যে অ্যাপসটা আছে ওইটার মধ্যে আপনারা কী কী সুবিধা পাবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাকে বলে নিই যে এই অ্যাপসটার মাধ্যমে আপনারা আলাপ টু আলাপ, যাদের অন্য আপনি যাকে ফোন করবেন বা আপনি যার সাথে কথা বলবেন তার যদি আলাপ অ্যাপস থাকে তাহলে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন। আলাপ টু আলাপ ফ্রি। এখন আপনি এমন কাউকে ফোন দেবেন যার আলাপ অ্যাপস নাই, যে সে বাটন ফোন চালায়, তাহলে তাকে আপনি ফোন করতে পারবেন 30 পয়সা মিনিটে। আমরা সাধারণত যে সিমগুলো চালাই সেগুলো কিন্তু প্রতি মিনিটে 60 পয়সা বা তার বেশি, 80 পয়সা বা অনেক সময় 84 পয়সা পর্যন্ত কাটে প্রতি মিনিটে। কিন্তু এই আলাপ অ্যাপ থেকে যদি আপনি কল করেন অন্য কোনো একটি বাটন সেটে, তাহলে কিন্তু আপনি এটার মধ্যে 30 পয়সা মিনিটে কথা বলতে পারবেন। আর বাংলাদেশ সরকারের যেহেতু একটা ব্যাট আছে, তাই ব্যাট সহ 34.5 পয়সা হারে প্রতি মিনিটে আপনি 34.5 পয়সা হারে আপনি কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে। সেটা হতে পারে মোবাইল নাম্বার, ল্যান্ড নাম্বার, স্মার্টফোন কিংবা যে কোনো নাম্বার। যদি তার আলাপ অ্যাপসটা থাকে বা আপনি যাকে কথা বলবেন তার যদি আলাপ অ্যাপস থাকে তাহলে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন। আমরা ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো যদি ব্যবহার করি না, ইমো ফ্রিতে কথা বলতে পারি ডাটা অন করে। কিন্তু এই আলাপ অ্যাপস থেকে যদি আপনার ঠিক এরকমভাবে আপনি আলাপ টু আলাপ আপনি ফ্রিতে কথা বলতে পারবেন, কোনো প্রকার টাকা কোনো প্রকার দেওয়া কাটবে না। আর যদি আপনি আলাপ থেকে অন্য একটা নাম্বারে ফোন করেন যে নাম্বারের মধ্যে আলাপ নাই, বা আপনি সাধারণত ল্যান্ডলাইনে ফোন করবেন বা কোনো একজন এমন কাউকে ফোন দেবেন যার বাটন ফোন চালায়, আমি আপনাকে বাটন ফোন দিয়ে বোঝাতেছি আর কি, যে আপনারা যদি আলাপ অ্যাপস থেকে যদি আপনার বাটন ফোনের মধ্যে আপনি ফোন দেন তাহলে আপনারা 34.5 পয়সা হারে আপনি কথা বলতে পারবেন। তো বন্ধু, এখন আপনাকে কিন্তু একটা ভার্চুয়ালি তারা একটা নাম্বার দিবে, আপনি যখন আলাপ অ্যাপসটা ডাউনলোড করবেন বা আপনি যখন একটা অ্যাকাউন্ট করবেন, আপনি অ্যাকাউন্ট করার সময় আপনাকে তারা একটি ভার্চুয়াল নাম্বার দিয়ে দিবে। ওই নাম্বার থেকে আপনি কল যাবে, কেউ বুঝতে পারবে না যে আপনার এটা কোন নাম্বার, আপনার গ্রামীণ না রবি 01501 থেকে শুরু হবে না, এটা শুরু হবে 09 দিয়ে। আপনি যেই আলাপ যে অ্যাকাউন্টটা করবেন না, ওইখানে আপনার একটা তারা একটি নাম্বার দিবে, ওই নাম্বারটা 09 থেকে শুরু হবে এবং আপনি 09 দিয়েই অন্য কাউকে ফোন করতে পারবেন। কেউ আপনার মোবাইল নাম্বারটাকে খুঁজে বের করতে পারবে না বা বুঝতে পারবে না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো, কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে আপনি 15 মিনিট ফ্রি পাবেন। তো বন্ধুরা, যদি আপনারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা আলাপ অ্যাপসটা ডাউনলোড করেন। আর এটা কিন্তু বাংলাদেশ সরকারের অফিসিয়ালি, বাংলাদেশের যে BTCL আছে, BTCL কর্তৃক কিন্তু এটাকে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। প্লে স্টোরের মধ্যে আপনারা পেয়ে যাবেন, কেননা আপনারা হয়তো জানেন যে প্লে স্টোরের মধ্যে কোনো প্রকার ফেক অ্যাপ থাকে না। তো বন্ধুরা, কথা না বলে চলুন শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের এই ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি প্লে স্টোর নিয়ে আসবেন। আপনারা এরকম একটি অ্যাপস পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আলাপ BTCL, দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। বাংলাদেশের কিন্তু অফিসিয়াল সরকারি, কিন্তু এটা কিন্তু সরকারি একটা সাইট। দেখতে পাচ্ছেন আলাপ BTCL কলিং অ্যাপ, এটা কিন্তু লঞ্চ করা হয়েছে মাত্র 2 দিন হয়েছে, আজকে হলে 2 দিন হবে। আজকে কিন্তু এখন 4:57 বাজে, আজকে কিন্তু সারা দিন হয় নাই। আজকের মধ্যে এটা কিন্তু প্রায় 2 দিনের মধ্যে এটা 10,000 প্লাস ডাউনলোড হয়ে গেছে এবং 3.6 এবং 530 জন এটা নিয়ে রিভিউ দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং বন্ধুরা, এখন আপনারা কি করবেন, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি এটাকে আপনারা এইরকম একটা সাইটে আপনাদের প্লে স্টোরে আপনাদেরকে নিয়ে আসবে। এখন আপনারা এখান থেকে সরাসরি ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে সরাসরি ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, তার আগে বলে নিন যে অ্যাপসটা এই আলাপের মধ্যে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনার NID কার্ড এবং সরাসরি ফেসে আপনার একটা ছবি তুলে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। আপনি এমন কারো ID কার্ড দিয়ে ছবি তুলে অ্যাকাউন্টটা করবেন যে এখন আপনার সামনে আছে। আমার এখন যেহেতু আমি আমার ID কার্ড দিয়ে অ্যাকাউন্টটা করবো, তাই আমাকে একটা সেলফি তুলতে হবে, লাইভ সেলফি তুলতে হবে, তাহলে আমি এখানে একটা অ্যাকাউন্ট করতে পারবো এবং আপনি এখান থেকে ফ্রিতে প্রথমবার আপনি 15 মিনিট ফ্রি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আপনারা এটার মধ্যে আপনার রিচার্জ করতে পারবেন। এই যে আলাপ অ্যাপসটা আছে, আপনি যদি আলাপ অ্যাপের মাধ্যমে যেহেতু কথা বলবেন, তাই এই আলাপ অ্যাপের মধ্যে যে মোবাইল নাম্বারটা আছে বা আপনাকে যে একটা ভার্চুয়াল নাম্বার দিবে 09 থেকে, ওই নাম্বারের মধ্যে আপনি বিকাশ, রকেট বা নগদ এসবের মাধ্যমে আপনি রিচার্জ করে রাখতে পারবেন। যেরকম আমরা মোবাইল ফোনের মধ্যে টাকা ডিলিট করে রাখি না, ঠিক এরকমভাবে আপনি আলাপ অ্যাপের মধ্যে থেকেই আপনারা বিকাশের মাধ্যমে আপনি টাকাটা আপনার আলাপ অ্যাপের মধ্যে আনতে পারবেন রিচার্জ হিসাবে। এবং আপনি ওই টাকাটা আপনি 34.5 পয়সা হারে আপনি
যে কোনো নাম্বারে, বাংলাদেশের যে কোনো নাম্বারে, এমনকি আপনি বিদেশের যে কোনো মানে দেশের বিদেশের বিশ্বের যে কোনো নাম্বারে আপনি কথা বলতে পারবেন এটার মাধ্যমে। এটা হচ্ছে একটা আইপি কলিং একটা নাম্বার থাকবে, একটা আইপি নাম্বারের মতো থাকবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমার এখানে আলাপ অ্যাপটি ডাউনলোড হইতেছে। আমরা একটু অপেক্ষা করি যতক্ষণ এটা ডাউনলোড হয়। তো বন্ধুরা মানে অ্যাপসটা ইনস্টল হওয়ার আগে আরেকটা কথা বলে দিই যে যদি আপনার আলাপের মধ্যে একটা অ্যাকাউন্ট করেন তাহলে তারা আপনাকে সিম দিচ্ছে, মানে একটা সিম মানে আপনাকে তারা একটা নাম্বার দিবে, একটা ভার্চুয়াল নাম্বার, যেটা আগে বললাম। মানে এখন যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে আপনাকে তারা একটা নাম্বার দিবে এবং ওই নাম্বারটা মানে আপনি আলাপ থেকে যখন কাউকে ফোন দিবেন তখন তাদের কাছে ওই নাম্বারটা যাবে, আপনার আসল নাম্বারটা কিন্তু যাবে না। 015016013 এই নাম্বার যাবে না, আপনাকে যে একটা নাম্বার দিবে তারা আইপি নাম্বার 09 থেকে শুরু হবে, ওই নাম্বারটা তাদের কাছে যাবে এবং কেউ বুঝতে পারবে না এটা কার নাম্বার। এটা হচ্ছে একটা ভালো একটা ফিচার্স। মানে বন্ধুরা আমরা যে ইমোতে কথা বলি না, ইমো প্লাস এবং আপনারা ডায়াল, আমরা কি করি, আমরা যদি কাউকে ফোন দিতে চাই তাহলে আমরা ডায়াল প্যাডে যাই, ডায়াল প্যাডে গিয়ে একটা নাম্বার লিখি 013 এরকম আমরা লিখে ফোন করে দেই। এটা মানে এই যে আলাপ অ্যাপটা আছে, আলাপ অ্যাপটা কিন্তু ঠিক সেরকমই। আপনি আলাপ অ্যাপের মাধ্যমে আমরা যে ডায়াল প্যাডের মধ্যে কথা বলি ঠিক সেরকম সেবা পাবেন। মানে ডায়াল প্যাডের যে কথা বলি না 013 এরকম নাম্বার লিখে আমরা কথা বলে দিই, এবং ইমো মানে ইমো প্লাস ডায়াল প্যাড এই দুইটা যে সেবা আছে দুইটা মিলে কিন্তু আলাপ অ্যাপটা। আলাপ অ্যাপের মধ্যে আপনি চাইলে মানে আপনি আলাপ টু আলাপ ফ্রিতে কথা বলতে পারবেন, আর আলাপ থেকে আপনি বিশ্বের যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন মাত্র 34.5 পয়সা হারে। সেটা হতে পারে মোবাইল নাম্বার কিংবা ল্যান্ড নাম্বার। আমার কিন্তু আলাপ অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, এখন আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে দেখতে পাচ্ছেন ইউর আলাপ নাম্বার, এখানে তারা একটা নাম্বার দিবে +880969, দেখতে পাচ্ছেন নাম্বারটা হবে এরকম, দেখতে পাচ্ছেন এরকম নাম্বার হবে। আপনি যখন অ্যাকাউন্ট করবেন আপনাকে অ্যাকাউন্ট করার পর আপনাকে ঠিক এরকম একটা নাম্বার দিবে। আমি এখানে একটা সোয়াইপ করে দেখাই কীরকম হয় অ্যাপসটা। দেখতে পাচ্ছেন এখানে আলাপ আপনি চার্ট প্লাস ভিডিও কল, মানে ইমোর মতো আপনি ভিডিও কল করতে পারবেন ফ্রিতে, যেহেতু ইমো মানে আলাপ টু আলাপ ফ্রিতে ভিডিও কল, চ্যাটিং, মিটিং সব কিছুই করতে পারবেন। তারপর আপনি মানে একদম লো প্রাইস আপনি কল রেট, মানে কল রেট কি 34.5 পয়সা, কিন্তু আমাদের গ্রামীণ ফোন এয়ারটেল এগুলো কিন্তু প্রচুর বেশি কল রেট কাটে। কল রেকর্ডিং আপনি আউটগোয়িং এবং ইনকামিং কল কিন্তু এটার মধ্যে রেকর্ডও করতে রাখতে পারবেন, মানে রেকর্ড সিস্টেম এটার মধ্যে আছে। তারপর সেভ উইথ আলাপ, মানে আপনি আপনার যে ডাটাগুলো আছে সেগুলো আপনি এখানে ইউজার হিসেবে সেভ করে রাখতে পারবেন। আমি এখান থেকে বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আলাপ দেখতে পাচ্ছেন ইন্টারভিউর মোবাইল ফোন নাম্বার, এখানে কিন্তু আপনি বাংলাদেশি মোবাইল নাম্বারটা দেবেন। আপনি মানে আপনাকে একটি মোবাইল নাম্বার গ্রামীণ ফোন, এয়ারটেল, টেলিটক যে কোনো একটি নাম্বারে দিয়ে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো বন্ধুরা এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে সরাসরি কন্টিনিউতে ক্লিক করবো। আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম, তারপর এখানে নাম্বারটা দেখা যাচ্ছে, আমি এখান থেকে সরাসরি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমার এই মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করবে। দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারের মধ্যে একটা কোড আসবে, উপরে দেখতে পাচ্ছেন একটা কোড চলে আসবে ইতিমধ্যেই। তারপর কোডটা আমি এখানে জাস্ট বসিয়ে দিতে হবে, 6 সঙ্গে একটা কোড আসবে, দেখতে পাচ্ছেন কোড চলে আসছে BTCL থেকে, কোডটা হচ্ছে 7036। আমি এখান থেকে অ্যালাউ ক্লিক করে দেবো, তাহলে কোডটা অটোমেটিক বসে যাবে। দেখতে পাচ্ছেন কোড অটোমেটিক বসে গেছে এবং আমাকে অ্যালাউ চাইতেছে। আমি এখানে সরাসরি অ্যালাউয়ে ক্লিক করে দেবো। যত পারমিশন চাইবে আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন, যেহেতু এটা সরকারি সাইট তাই আপনাকে কোনো প্রকার আপনি নির্ভয়ে এটাকে ব্যবহার করতে পারবেন। তারপর এখানে হচ্ছেন অ্যানাবল পাস নোটিফিকেশন, এখানে আপনাকে লক স্ক্রিন নোটিফিকেশন আমি এখানে ক্যান্সেল করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন কলস, এখানে কিন্তু নো কলস ইয়েট, কোনো প্রকার কলস নাই আপাতত। তারপর মিসেড আপনি প্রথমে আপনি এখানে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কোনো প্রকার হিস্ট্রি কিন্তু এখানে নাই। তারপর আমি এখান থেকে এই 3 ডট মেনুতে ক্লিক করব। তারপর এখান থেকে আপনার জাস্ট এইখানে ক্লিক করবেন, এই যে 4টা ডট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস, মাই অ্যাকাউন্ট, এখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন। এগুলো নিয়ে আপনার সাথে পরবর্তীতে একটা ভিডিও দেবো, আপাতত দেখাই দিই কীভাবে আপনাকে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। মানে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর যখন আপনারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই আলাপ অ্যাপসটা ইনস্টল করবেন, তারপর আপনারা আপনাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন, তখনই আপনি 15 মিনিট ফ্রিতে বোনাস পেয়ে যাবেন টক টাইম। তারপর আমি এখান থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইল নাম্বারটা শো করতেছে, মানে আমি আমার যেই টেলিটক নাম্বার আমি যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটা শো করতেছে। তারপর ব্যালেন্স দেখাইতেছে, তারপর এখানে অ্যাভেলেবল যদি ক্লিক করি, তারপর বিজি মানে এখান থেকে আপনি কিছু অ্যাড করে রাখতে পারবেন। তারপর এখানে আননোন, এখানে আপনি আপনার নামটা এডিটে ক্লিক করে আপনি আপনার নাম, ছবি সব আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন বন্ধু নিচে একটা লেখা আছে আলাপ নাম্বার, এটা হচ্ছে মূলত আপনার আলাপ নাম্বার, যেটা ভার্চুয়াল আমরা আগে বলেছিলাম না যে আপনাকে তারা একটা নাম্বার দিবে। ওই আপনি যদি এখন আলাপ থেকে কাউকে কল করি তাহলে কিন্তু এই নাম্বারটা তাদের কাছে যাবে, আমার এই নাম্বারটা যাবে না। আসলে আপনি সেটা বুঝতে পারছেন। তারপরে একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে আপনারা আপনাদের জন্মসাল অ্যাড করে রাখতে পারবেন, জেন্ডার মানে আপনাদের একটা প্রোফাইল আপনি এখানে সেট করে রাখতে পারবেন। তারপর হচ্ছেন এনআইডি ভেরিফিকেশন, জাস্ট এখানে আপনি এনআইডি ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করে দেবেন এবং লেখা আছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, মানে আপনাকে যখন এনআইডি কার্ডটা সাবমিট করবেন তখন তারা আপনাকে ভেরিফিকেশনের জন্য তারা আপনাকে অ্যাপ্রুভাল করে দেবে। দেখতে পাচ্ছেন আমি এখানে এনআইডি ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করলাম।
দেখবেন টেক ফটো অফ এনআইডি ভিউ স্ক্যানেড ইনফো। তারপর আপনি যখন এনআইডি কার্ড সাবমিট করবেন তখন তারা আপনাকে কিছু তারা আপনার আইডি কার্ডটাকে তারা স্ক্যান করবে। স্ক্যান করার পর আপনাকে এখানে আপনার ফটো দেবেন, আপনার যে এনআইডি কার্ড আপনি দিবেন তখন আপনার তথ্যগুলো শো করবে। শো করার পর আপনি তথ্যগুলোকে দেখবেন, তারপর আপনি নিজের একটা সেলফি তুলে দেবেন, তাহলেই হয়ে যাবে। আমি এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করে দিলাম। তবে এখান থেকে সরাসরি অ্যালাউয়ে ক্লিক করব। প্রথমত আপনি আপনার আইডি কার্ডের সামনে সাইডে একটা ছবি তুলবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার এখানে অ্যালাউ করে দেবেন এবং প্রথমবার আপনি আপনার আইডি কার্ডের সামনের পেজটা থেকে ছবি তুলবেন। তারপর আবার এখানে ক্লিক করে ছবিটা উঠে যাবে। তারপর আপনি ব্যাক করবেন, ছবি তোলার পর আপনি এখানে কিন্তু দিকে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি আপনার আইডি কার্ডের পিছনের জায়গায় ছবি তুলবেন। তারপর এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেখবেন আমি এখানে কোনো প্রকার ছবি দেই নাই, তার কারণ তাই এরকম দেখাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার উপর আমার আইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশ দেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার সকল ডিটেলস চলে আসছে। এখানে আমার এনআইডি কার্ডের নাম্বার, এখানে আপনারা একটু তথ্যগুলো দেখে নেবেন। আমার আইডি কার্ড নাম্বার, আমার নাম, আমার বাবার নাম, মায়ের নাম, তারপর আমার জন্মসাল, তারপর আমার এখানে আমার কিছু ঠিকানা দেওয়া আছে। তারপর আমি এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার দেখতে পাচ্ছেন যে টেক এ সেলফি, আপনাকে আপনার একটা সেলফি তুলতে হবে, লাইভ একটা সেলফি তুলতে হবে। আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করে আপনি কিন্তু তোলা ছবি দিতে পারবেন না, আপনার আইডি কার্ডের ছবি তোলা দিতে পারবেন না, আপনাকে লাইভ ছবি তুলতে হবে। আপনার আইডি কার্ডের লাইভ ছবি তুলতে হবে, পাশাপাশি আপনাকেও একটা লাইভ ছবি তুলতে হবে। আপনি কিন্তু গ্যালারি থেকে আপনার একটা ছবি তুলে হবে না। আমি এখান থেকে ফটো আইকনে ক্লিক করলাম। তারপর আমার সামনে ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এখন আমি সামনে ক্যামেরা থেকে একটা ছবি তুলে দিই। তো বন্ধু আমার কিন্তু ছবি তোলা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সরাসরি নেক্সটে এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমার আমি এখানে ছবিটাকে ক্রপ করতে পারবো। আমি কতটুকু ছবি দিতে যাচ্ছি আমি এখানে এতটুকু ছবি দিয়ে দেবো। দেওয়ার পর আমি এখান থেকে সরাসরি উপরে সেভে ক্লিক করে দেবো। আমি এখান থেকে সরাসরি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেখবেন ছবিটা এখানে চলে আসছে। তারপর এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করে দেবো। আমি এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করে দেবো। উই আর ভ্যালিডেটিং, দেখতে পাচ্ছেন সাকসেসফুল, ইউর অটো অ্যাকাউন্ট ভ্যালিডেশন ওয়াজ সাকসেসফুল। আমার অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং আপনাকে উপরে এসএমএসও জানাই দিচ্ছে। আমি আপনাকে এসএমএসটা জানাই দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখাই দেবো। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এনআইডি কার্ড এনআইডি ভেরিফিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন কিন্তু আমার এনআইডি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমার অ্যাকাউন্টটা কিন্তু ফুলি ভেরিফাইড হয়ে গেছে। এখন আমি উপরে যদি এই কলম আইকনে ক্লিক করি, কলম আইকনে ক্লিক করার পর এখান থেকে আমি আমার নাম, ইমেল অ্যাড্রেস, জেন্ডার, এখানে ছবি, প্রোফাইল একটা ফটো অ্যাড করে দিতে পারবো। আমি এখান থেকে সরাসরি আমার নামটা দিয়ে দেবো। এগুলো আমি আপনাদেরকে এগুলো দেখি আর ভিডিওটাকে বড় করতে চাচ্ছি না। তো বন্ধুরা এনআইডি কার্ড সাবমিট করার পর আমাকে একটা মেসেজ দিয়ে জানান দিয়েছে তারা। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু নোটিফিকেশন আসছে, ওই দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করি। ক্লিক করে দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড, নাও ইউ ক্যান মেক আউটগোয়িং কলস বাই আলাপ। এখন আমি আউটগোয়িং কল করতে পারবো আলাপের মাধ্যমে। এখন আমি ব্যাক করবো। ব্যাক করার পর এখন আমি চেক করে দেখি আমার মিনিটটা আসছে কিনা। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আপনি কোন দেশে কত পয়সা মিনিট আপনি কথা বলতে পারবেন সকল কিছু আপনি দেখা দেবে। এখানে ক্লিক করতে হবে। তারপর সেটিংসের মধ্যে কী কী আছে, কীভাবে রিচার্জ করবেন, এগুলো নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনারা জাস্ট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আজকে একটা অ্যাকাউন্ট করে নিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা ফ্রি মিনিট দেখার জন্য জাস্ট আপনাদেরকে ক্লিক করতে হবে ভিউ প্যাকেজ, ভয়েস প্যাকেজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উপরে আপনার যেই ফ্রি মিনিট, আপনি যদি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনার কিন্তু ফ্রিতে 15 মিনিট পেয়ে যাবেন এবং এটা কিন্তু ভ্যালিডিটি 30 দিন। এবং আপনি যে 15 মিনিট পাইছেন না, এটা মেয়াদ থাকবে 30 দিন, যেদিন অ্যাকাউন্ট করবেন তার 30 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এবং এখানে তারা পরবর্তীতে আরও নেক্সটে তারা এখানে ভালো ভালো প্ল্যান রাখবে যে আপনি এই অল্প টাকায় আপনি ভালো ভালো মিনিট অফার এখান থেকে কিনতে পারবেন এই ভয়েস প্যাকেজের মধ্যে। তো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এরকম ভালো ভালো এই আলাপ সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও বানাবো। প্রত্যেকটা সার্ভিস নিয়ে ভিডিও বানাবো, কীভাবে আপনাকে ফ্রিতে কল করতে হবে, কীভাবে রিচার্জ করবেন বিকাশ থেকে। তো বন্ধু রিচার্জে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি বিকাশ, নগদ এবং কার্ডের মাধ্যমে কিন্তু রিচার্জ করতে পারছেন। কীভাবে রিচার্জ করতে হবে এই নিয়ে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।